ভারতের জনগোষ্ঠী। 1901 খ্রিস্টাব্দে লোক গণনা সেন্সাস এর কালে কমিশনার হারবার্ট রিজলে সর্বপ্রথম নৃতত্ত্ব সম্বন্ধীয় তথ্য জোগাড় করতে শুরু করেন। স্যার হারবার্ট রিজলে তার পিপল অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে 1908 খ্রিস্টাব্দে ভারতীয় জনগোষ্ঠীর 7টি বিভাগের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো দ্রাবিড়, তুর্কো ইরানি, সিলো দ্রাবিড়িয়ান, ইন্দো আর্য, 5 নম্বর আর্য দ্রাবিড় বা হিন্দুস্থানি গোষ্ঠী, মঙ্গল দ্রাবিড় গোষ্ঠী, মঙ্গলয়েড গোষ্ঠী। দ্য লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার মতানুসারে ভারতের জনগোষ্ঠী 4 ভাগে বিভক্ত, যথা ইন্দো আর্য, অস্ট্রিক, দ্রাবিড় ও তিব্বতীয় বর্মী। ডক্টর J.H. হাটন এর মতানুযায়ী শ্রেণী বিভাগটি হল নেগ্রিটো, প্রোটো অস্ট্রালয়েড, আদি ভূমধ্যসাগরীয়, দ্রাবিড়, আর্মেনয়েড, আলপাইন, নর্ডিক মঙ্গল। ডক্টর গিয়ারসন ভাষাতত্ত্বের দিক থেকে 4টি ভাগে ভাগ করেছে: ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, দ্রাবিড় ভাষাগোষ্ঠী, তিব্বতীয় চীনা ভাষাগোষ্ঠী, অস্ট্রিক ভাষাগোষ্ঠী। অনেকের মতে পুরা প্রস্তর যুগ থেকে তাম্রপ্রস্তর যুগ পর্যন্ত ভারতের অস্ট্রিক গোষ্ঠীর এর মানুষের বসবাস ছিল। ডক্টর বীরজাশঙ্কর গুহ তার দ্য রেসিয়াল অ্যাফিনিটিস ইন ইন্ডিয়ান পপুলেশন শীর্ষক গ্রন্থে ভারতীয় জনগোষ্ঠীর যে 6টি বিভাগের উল্লেখ করেছেন, সেগুলোকে অধিকাংশ ঐতিহাসিক বর্তমানে মান্যতা দিয়েছেন। নিচে ছকের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী, তাদের অবস্থান ও দৈহিক বৈশিষ্ট্য উপস্থাপিত করা হলো। ভারতের জনসৌধের প্রথম স্তর হলো নেগ্রিটো জনগোষ্ঠী। নেগ্রিটো বা নিগ্রোবটু। নেগ্রিটো বা নিগ্রোবটু বর্তমান অবস্থান: আন্দামান নিকোবর, কোচিন, ত্রিবাঙ্কুর, বিহারের রাজমহল, পার্বত্য অঞ্চলে অসম, দক্ষিণ ভারতের আদি নিবাস বা সাদৃশ্য। আফ্রিকা নিগ্রোড জাতি। বৈশিষ্ট্য: দৈহিক বৈশিষ্ট্য বলে এদের গায়ের রং কালো, মাথা চুল কোঁকড়ানো, ঠোঁট পুরু, উল্টানো, নাক চ্যাপ্টা, খর্বাকৃতির হয়। মঙ্গল জাতি, মঙ্গোলীয় বা মঙ্গলয়েড। বর্তমান অবস্থান: অসম, চট্টগ্রাম, ত্রিপুরার পার্বত্য অঞ্চল, সিকিম, নেপাল, ভুটান পার্বত্য অঞ্চলের কোচ, পোলিয়া, বাহে, রাজবংশী, লেপটা, ভোট, চাকমা, বারো, গারো, খাসিয়া, কুকি প্রভৃতি উপজাতি গোষ্ঠী। মধ্য এশিয়া, মঙ্গল উপজাতি। এদের গায়ের রং হলুদ বর্ণের, বাঁকা চোখ, মুখমণ্ডল ও সারা শরীর লোমহীন এবং চ্যাপ্টা নাক, খর্বাকৃতির হয়, মাথার চুল শক্ত পোক্ত। প্রোটো অস্ট্রালয়েড বা আদি অস্ট্রেলিয়ার মধ্য ভারতের কোল, ভিল, মুন্ডা, করওয়া, গারোয়ার, ভূমিজ, মাল পাহাড়ি, চেঞ্জু, কুরুর, সাঁওতাল, বাসফোড় প্রভৃতি আদিবাসী। এদের আদিবাসী হচ্ছে অস্ট্রেলিয়া। গায়ের রং কালো, নাসিকা মোটা মাঝারি, কপাল চওড়া এবং মাথার চুল তামাটে, মুন্ড দীর্ঘ, খর্বাকৃতির হয়।
মেডিটেরানিয়ান বা সাগরীয়। সিন্ধু, পাঞ্জাব, রাজপুতানা, হিমাচল প্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠী। আদিবাসীর স্থান হচ্ছে কি ভূমধ্যসাগরীয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে গায়ের রং হালকা ফর্সা, দেহ কৃশ, নাক উঁচু ও দীর্ঘ, চুল ঘন ও কালো, আকৃতিতে মধ্যম থেকে দীর্ঘ। ওয়েস্টার্ন ব্রাকি সিফেলস বা প্রশস্ত শির। বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বাই, গুজরাট, কাথিয়াবাড় অঞ্চল কানাড়া ভাষী অঞ্চলে। মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল সম্ভবত পামির মালভূমি, তাকলামাকান মরুভূমি, আল্পস পর্বত ও পূর্ব ইউরোপ থেকে। চওড়া মাথাবিশিষ্ট, গায়ের রং কালো ও ফর্সা হয়, নাক চ্যাপ্টা হয়। জনগোষ্ঠী বা নর্ডিক বা আর্য জাতি। বর্তমান অবস্থান: পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজপুতানা, গাঙ্গেয় উপত্যকা, উত্তর-পশ্চিম সীমান্ত। নর্ডিক জাতি হচ্ছে কি বর্তমান অবস্থান পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজপুতানা, গাঙ্গেয় উপত্যকা, উত্তর ও পশ্চিম সীমান্ত প্রদেশ। আদি নিবাস ও সাদৃশ্য: উত্তর ইউরোপ, বিশেষত স্ক্যান্ডিনেভিয়ার আদিবাসী নর্ডিক নামে পরিচিত। দৈহিক বৈশিষ্ট্য বলে এরা দীর্ঘকায়, মুখাবয়ব সুগঠিত, উন্নত নাসিকাযুক্ত, গায়ের রং গৌরবর্ণ, সোনালী চুল ও নীলাভ চোখ। দ্রাবিড় গোষ্ঠী ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী। দক্ষিণ ভারত: বর্তমান অবস্থান এদের দক্ষিণ ভারত। ভারতের আদি বাসিন্দা অনেকের মতে ভূমধ্যসাগরীয়, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া বা তুরান বা তিব্বত। গায়ের রং কৃষ্ণকায়, মাথার চুল অনেক কম, অনেক সময় কোঁকড়ানো, কপাল চওড়া, উচ্চ মাঝারি। ভারতে প্রচলিত সনসমূহ: সম্ভবত বা অব্দ, বিক্রম সম্ভবত বা বিক্রমাব্দ বা মালব গণনাব্দ বা কৃতাব্দ। এটা শুরু হয় 58 খ্রিস্টপূর্ব থেকে। বিক্রমাব্দ শুরু হয় 58 খ্রিস্টপূর্বাব্দ থেকে। স্থান হচ্ছে উজ্জয়িনী থেকে। প্রবর্তক হচ্ছেন মহারাজা বিক্রমাদিত্য কিংবদন্তি অনুসারে। শকাব্দ বা শক সম্ভবত শক, সংকেত বা বাহানাব্দ দক্ষিণ ভারত। এটা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। পশ্চিম ভারত মালবে শুরু করেন কুষাণ সম্রাট কনিষ্ক। কলচুরি অব্দ বা চেদি অব্দ শুরু হয় 248 খ্রিস্টাব্দে শুরু হলেও মূলত এই অব্দ 249 খ্রিস্টাব্দ 25 সেপ্টেম্বর থেকে চালু হয়। মধ্য ভারতে চেদি ও কলচুরিগণ শুরু করেন চেদি অব্দ। বৌদ্ধ সম্ভবত বা বৃদ্ধাব্দ 483 খ্রিস্টাব্দে চীনা মতে 483 খ্রিস্টাব্দে 444 খ্রিস্টাব্দ পূর্ব সিংহলী মতে 483 খ্রিস্টপূর্ব চীনা মতে এবং সিংহলী মতে 444 খ্রিস্টাব্দ। জৈন সম্ভবত বা মহাবীর অব্দ 528 খ্রিস্টপূর্ব। এটা শুরু করেন, এর প্রবর্তক হলেন মহাবীর। কলি সম্ভবত 3102 খ্রিস্টপূর্ব থেকে পূর্ব 8ই ফেব্রুয়ারি থেকে সূচনা হয় আর্যভট্টের মতে। 3102 খ্রিস্টপূর্ব 8ই ফেব্রুয়ারি থেকে সূচনা হয়। সপ্তর্ষি সম্ভবত 3036 খ্রিস্টপূর্বাব্দ শুরু হয় কাশ্মীরে। গুপ্তাব্দ বা গুপ্ত সম্ভবত শুরু হয়
339 খ্রিস্টাব্দ 319 খ্রিস্টাব্দ বা মতান্তরে 320 খ্রিস্টাব্দ গুপ্তাব্দ উত্তর ভারতে শুরু হয় এটা। প্রথম চন্দ্রগুপ্ত শুরু করেন। হর্ষাব্দ বা হর্ষ সম্ভবত 606 খ্রিস্টাব্দে শুরু হয় হর্ষাব্দ উত্তর ভারত। হর্ষবর্ধন শুরু করেন। এটা শুরু করেন হর্ষাব্দ হর্ষবর্ধন। লক্ষণাব্দ বা লক্ষণ সংকেত 1108 খ্রিস্ট 1800 থেকে 1900 লক্ষণাব্দ বা লক্ষণ সংকেত 1108 থেকে 1119 খ্রিস্টাব্দ শুরু হয়। বঙ্গদেশ এটা শুরু হয় সম্ভবত লক্ষণ সেন শুরু করেন লক্ষণাব্দ। কোল্লামব্দ 825 খ্রিস্টাব্দে শুরু হয় মালাবারে। চালুক্য বিক্রমাদ্য 1075 খ্রিস্টাব্দে শুরু হয় দক্ষিণ ভারতে। শুরু করেন চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্য। মখরী 550 খ্রিস্টাব্দে শুরু হয় মখরী। শুরু করেন ঈশান বর্মা। নেভাদি বা নেবার অব্দ 878 খ্রিস্টাব্দে শুরু হয়। এটা শুরু হয় নেপালে। বাংলা সন বা বঙ্গাব্দ শুরু হয় 1556 খ্রিস্টাব্দে শুরু হয় 963 হিজরি প্লাস 1 সন সমান 964 বঙ্গাব্দ বঙ্গদেশ শুরু হয়। সম্রাট আকবরের আমল থেকে শুরু হয় বঙ্গাব্দ। ইলাহি সম্ভবত ইলাহি 1583 থেকে শুরু হয় 1583 থেকে শুরু হয় ভারতে। সম্রাট আকবর ইলাহি শুরু করেন। হিজরি সন 622 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় হিজরি সন আরব দেশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা গমন কাল রূপে। এজেস অব্দ 123 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয় এজেস অব্দ। শুরু হয় শক রাজন্যবর্গ কর্তৃক ব্যাক্ট্রিয় বিজিত হওয়া কাল পর্যন্ত।